এবারের ঈদের আকর্ষণীয় গলার ডিজাইন সেলাই শিখুন। এই চমৎকার ডিজাইনের গলাটি সেলাই করার জন্য আমাদের প্রথমে গলার ফিতাটা সেলাই করে নিতে হবে। এর জন্য 1.5 ইঞ্চি চওড়া করে ফিতার কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপর কাপড়টা মাঝখানে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর একটা শিক দিয়ে এই ফিতাটা উল্টিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে ফিতাটা উল্টিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ফিতাটা বসিয়ে নিতে হবে। এরপর ফিতার লম্বাটা 1.5 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিতে হবে। তো আমাদের পর্যাপ্ত পরিমাণ এই ফিতাগুলো 1.5 ইঞ্চি লম্বা লম্বা করে কাটিং করে নিতে হবে। এবার আমাদের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর ফিতাটা মাঝখানে ভেঙে ফিতার কাঁচা অংশটা গলার কাঁচা অংশের দিকে বসিয়ে একটি করে সেলাই দিয়ে নিতে হবে। এক ফিতা থেকে আরেক ফিতার দূরত্ব মাঝখানে আমাদের গ্যাপ রাখতে হবে 2 সুতা পরিমাণ। এই নিয়মে আমাদের পুরো গলাতে এই লুপগুলো আটকে নিতে হবে। এই নিয়মে প্রথমে আমাদেরকে পুরো গলাতে ফিতাগুলো সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরপর একটি টিসি বক্রমে গলা কাটিং করে নিয়ে এই গলার পট্টিটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে সেলাইটা নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা লুপ যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর টিসি বক্রমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এরপর গলার পট্টিটা উল্টো দিকে নিয়ে গেলেই আমাদের গলার ডিজাইনটি সেলাই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, ধন্যবাদ। একেবারে ইউনিক একটি পাকিস্তানি হাতার মুহুরির ডিজাইন সেলাই শিখুন খুব সহজে। এই চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে ফিতা সেলাই করে নিতে হবে। তো এই ফিতা সেলাই করার জন্য 1.5 ইঞ্চি চওড়া একটি পট্টি কাটিং করে নিতে হবে। পট্টিটা প্রথমে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। এরপর একটি শিক দিয়ে সুন্দর করে ফিতাটা উল্টিয়ে নিতে হবে। এরপর আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পট্টিটা বসিয়ে নিতে হবে এবং ফিতার লম্বাগুলো 1.5 ইঞ্চি লম্বা লম্বা করে কাটিং করে নিতে হবে। এরপর ত্রিভুজ সেলাই করার জন্য আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি 4 কোণা একটি কাপড় নিতে হবে। কাপড়টা প্রথমে কোনাকুনিতে এইভাবে ভেঙে ত্রিভুজ সেলাই করে নিতে হবে। এরপর একটা পট্টি এখানে মাঝখানে বসিয়ে পর্যাপ্ত পরিমাণ ফিতাগুলো আমাদের সেলাই করে নিতে হবে। এই নিয়মে প্রথমে আমাদেরকে ডিজাইনগুলো রেডি করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ। এবার এই ডিজাইনগুলো এক সাইড করে রেখে মুহুরির পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নেব। এরপর ডিজাইনটা আমাদের এই নিয়মে মুহুরিতে আটকায় নিতে হবে। একটা ডিজাইন আটক করে নেওয়ার পর আরেকটি ডিজাইন বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে একটার পর একটা পুরো মুহুরিতে আমাদের ডিজাইনগুলো আটক করে নিতে হবে। এরপর 1 ইঞ্চি চওড়া একটি পট্টি নিতে হবে। এই পট্টি দিয়ে মুহুরির কাঁচা অংশটা সুন্দর করে ঢেকে দিতে হবে। এই পট্টি দিয়ে সেলাই করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ত্রিভুজ যেন এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে। এবার আমাদের এই 1 ইঞ্চি পট্টিটা ভেঙে ভিতরের দিকে নিয়ে যেতে হবে এবং পট্টির লবে লবে একটি সেলাই দিয়ে পট্টিটা আটক করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে ডিজাইনটা রেডি করে নেওয়ার পর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। এমন আরও নতুন ভিডিও দেখতে পেজটা ফলো করুন এবং ভিডিওটা শেয়ার করুন, ধন্যবাদ। একেবারে ইউনিক এই চমৎকার প্লাজো ডিজাইনটি কিভাবে সেলাই করবেন জেনে নিন। এই চমৎকার ডিজাইনের প্লাজোটি কাটিং করার সময় আপনি সাধারণ একটি প্লাজো যে নিয়মে কাটিং করেন ঠিক একই নিয়মে কাটিং করবেন মুহুরিতে আলগা পট্টি দিয়ে। এবার আমাদের ত্রিভুজের ডিজাইনটি সেলাই করার জন্য আমাদের 2.5 ইঞ্চি 4 কোণা একটি কাপড় নিতে হবে। কাপড়টি এই নিয়মে ভেঙে একটি ত্রিভুজ তৈরি করে নিতে হবে। এবার ত্রিভুজের উপরে ডিজাইনটি দেওয়ার জন্য আমাদেরকে 1.5 ইঞ্চি চওড়া করে ফিতা কাটিং করে নিতে হবে। এই ফিতা আপনি সালোয়ারের ফিতা আমরা যে নিয়মে সেলাই করি এই নিয়মে সেলাই করে নিতে পারেন এবং সেলাই করার পর উল্টিয়েও নিতে পারেন। এবার ফিতাটা মাঝখানে ভেঙে নিতে হবে। মাঝখানে ভেঙে নেওয়ার পর আটকানো সাইডটা কোনার দিকে রেখে খোলা সাইডটা ত্রিভুজের খোলা সাইডে রেখে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে ত্রিভুজটা এই নিয়মে বসে নিতে হবে এবং একটার পর একটা ত্রিভুজ আমাদের পুরো মুহুরিতে বসে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ত্রিভুজগুলো কিভাবে সেলাই করে নিয়েছি। এবার আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি চওড়া একটা পট্টি নিতে হবে। এবার এই পট্টি দিয়ে আমাদের এই ত্রিভুজের কাঁচা অংশ ঢেকে দিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত ত্রিভুজগুলো যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে। এবার এই বাড়তি কাপড়টা উল্টো দিকে উল্টিয়ে নিতে হবে এবং পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। এর কাজ ঘেঁষে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে কাটিং করে নিতে হবে। আর আমাদের এই জয়েন্টে একটি জয়েন্ট লেস লাগিয়ে নেব। তো বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে লেসের সোজা দিকটা নিচের দিকে রেখে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এবার আমাদের মুহুরির ডিজাইনটা আবারও এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং 1 ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর 2 সাইডে 2টা টপ সিন দিয়ে নিতে হবে। আশা করি মুহুরির ডিজাইনটি কিভাবে সেলাই করতে হয় তা বুঝাতে পেরেছি। এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। এমন আরও নিত্য নতুন ভিডিও দেখতে পেজটা ফলো করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে, ধন্যবাদ।